এখন আমরা দেখবো হচ্ছে আমাদের প্ল্যান্ট টিস্যু সিস্টেম। তো যেহেতু এটা অনেক বড় একটা পার্ট, আমরা একটু ছোট ছোট করে দেখার চেষ্টা করবো। তো প্ল্যান্ট সেলস আর গ্রুপ টুগেদার ইন্টু ভ্যারিয়াস টিস্যুস। তো প্ল্যান্ট টিস্যুর এই যে পার্টটা, ঠিক আছে, এখানে তোমার যে একটা বড় একটা চার্ট দেওয়া আছে, চার্টটা পুরোটা একটু ভালোভাবে দেখতে হবে। তোমাকে চাইতেই পারে যে তুমি একটা ফ্লো চার্ট আকারে আঁকো প্ল্যান্ট টিস্যু সিস্টেমের ক্লাসিফিকেশন। তো প্ল্যান্ট টিস্যু হচ্ছে ফার্স্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, একটা কি মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে। তো পার্মানেন্ট টিস্যু তো আমরা আগে পড়ছিলাম যে পার্মানেন্ট টিস্যু দুই প্রকারের হয়, সিম্পল পার্মানেন্ট টিস্যু আবার কি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো ছোটবেলায় এগুলো আমরা দেখছি যে সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে আবার তিন প্রকার আছে, প্যারেনকেমা, কোরেনকেমা, স্ক্লেরেনকেমা, সেম জিনিসগুলো এখানে। আবার কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু যেটা হচ্ছে উদ্ভিদের পরিবহনে কাজ করে, ঠিক আছে, খাদ্য আর হচ্ছে পানি। তো সেখানে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে কি ফ্লোয়েম। তো জাইলেমের মধ্যে হচ্ছে জাইলেমটা কি করে, মেনলি জাইলেম হচ্ছে মূল থেকে পানিটা পাতায় বা হচ্ছে বিভিন্ন অঙ্গে নিয়ে যায়। ফ্লোয়েম কি করে, ফ্লোয়েম হচ্ছে পাতা থেকে খাদ্যটা বিভিন্ন অঙ্গে নিয়ে যাবে। তো জাইলেমের মধ্যে হচ্ছে আবার চারটা পার্ট আছে, একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকিউম, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমের মধ্যে আবার চারটা পার্ট আছে, হচ্ছে সিপ টিউব, কম্বিনিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকিউম, ফ্লোয়েম ফাইবার। তো এগুলো একটু ভালোভাবে নামগুলো দেখতে হবে। আর মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে, হ্যাঁ, মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে অর্থাৎ যেগুলো আমাদের ভাজক টিস্যু আর কি, একটা হচ্ছে আমাদের স্থায়ী টিস্যু, একটা কি ভাজক টিস্যু। তো ভাজক টিস্যুর মধ্যে বা মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে আবার হচ্ছে তিনটা পার্ট, অ্যাপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম। তো অ্যাপিক্যাল মেরিস্টেম কি, অ্যাপিক্যাল হচ্ছে যেগুলো একদম শীর্ষের দিকে থাকবে, ঠিক আছে, ল্যাটারাল হচ্ছে যেগুলো একদম পাশের দিকে থাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু। তারপরে প্ল্যান্ট টিস্যু সিস্টেম, অর্গানাইজেশন অফ টিস্যু ইন প্ল্যান্ট বডি। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছে আর কি আসলে কোনটা কোথায় থাকে। হ্যাঁ, যে অ্যাপিক্যাল বার্ড, বিভিন্ন জিনিসগুলো এখানে আইডেন্টিফাই করা আছে, এগুলো ভালোভাবে একটু দেখবা শেখার জন্য। এখন এখান থেকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা শুরু, যে প্ল্যান্ট টিস্যু সিস্টেমের ইন্ট্রোডাকশন। তো plant rely on specialized structure to perform various function essential for their growth, reproduction and survival. তো এখানে এখন এখান থেকে হচ্ছে আমাদের মেইন পড়া, যে প্ল্যান্ট টিস্যু সিস্টেম আর ব্রডলি ক্লাসিফাইড ইনটু থ্রি মেইন টাইপ। এখন প্ল্যান্ট টিস্যু সিস্টেমটা হচ্ছে তিনটা মেইন টাইপের উপরে ভাগ করা আছে, একটা হচ্ছে ডার্মাল টিস্যু সিস্টেম, ভাস্কুলার টিস্যু সিস্টেম আর একটা কি ক্রাউন টিস্যু সিস্টেম। এখন আমাদেরকে এগুলোই পড়তে হবে, এই তিনোটা দেখতে ক্লাসিফিকেশনই হয়তো সামনে আসবে আস্তে আস্তে। তো ফার্স্ট হচ্ছে ডার্মাল টিস্যু সিস্টেম। তো ডার্মাল টিস্যু সিস্টেম জিনিসটা কি, ডার্মাল ডার্মিস অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, সেম ভাবে হচ্ছে উদ্ভিদের একটা আউটার প্রোটেক্টিভ কাভারিং থাকবে। তো সেগুলো হচ্ছে আমাদের ডার্মাল। তো ডার্মাল যদি বলে বুঝবা যে বাইরের যে পার্ট গুলো আছে। এবং যেমন ডার্মালের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা কি এপিডার্মিস আর একটা হচ্ছে কি আমাদের পেরিড্রাম। আর ডার্মাল গুলার কাজগুলো কি, যে আমাদের স্কিনের কাজ কি, আমাদের প্রোটেকশন দেয়, ওয়াটার রেগুলেশন, গ্যাস এক্সচেঞ্জ, এগুলো। তো আমাদের তো গ্যাস এক্সচেঞ্জ হয় না। তো উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, প্রোটেকশন দিবে, উদ্ভিদের আউটার লেয়ারটাকে প্রোটেকশন দিবে, ওয়াটার রেগুলেশন করবে এবং গ্যাস এক্সচেঞ্জ করে। যে আমরা দেখি না যে হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্যাস এক্সচেঞ্জ করে উদ্ভিদ, কি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তো এই যে পার্টগুলো, এই কাজগুলো সবগুলো করবে কি ডার্মাল টিস্যু সিস্টেম। এরপর হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু সিস্টেম। তো ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে জাইলেম আর ফ্লেম। আমরা আগে বলছিলাম যে জাইলেম ফ্লেম কি কাজ করে, উদ্ভিদের পরিবহনে কাজ করে, পানি আর হচ্ছে খাদ্য। তাহলে এদের কাজগুলো কি, যে ট্রান্সপোর্ট অফ ওয়াটার, নিউট্রিয়েন্ট এন্ড সুগার, দ্যাটস ইট, এগুলো হচ্ছে ওদের কাজ। আর গ্রাউন্ড টিস্যু সিস্টেম হচ্ছে এরপর হচ্ছে আমাদের যে মেইন ইম্পর্টেন্ট পার্ট, যে মেক্স আপ দ্য বাল্ক অফ দ্য প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডির যে বাল্কি সাইড গুলা বা আদার যে কাজগুলো আছে সবগুলো করবে কে, যে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের যে পার্ট গুলো তৈরি করে সেগুলো, যেমন হচ্ছে স্টোরেজ, ফটোসিনথেসিস, সাপোর্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের কি গ্রাউন্ড টিস্যু সিস্টেমের কাজ। এখন হচ্ছে প্ল্যান্ট টিস্যু সিস্টেমের ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে এই পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে, এই পার্টটা একটু দেখবা, যে আমাদের বাইরের দিকে থাকে কি, যে ডার্মাটোজেন, বাইরের দিকে থাকবে কি আমাদের ডার্মাটোজেন। এরপর হচ্ছে কি আমাদের পেরিব্লেম আর হচ্ছে কি আমাদের প্লেরোম, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে কটেক্স, ঠিক আছে, কটেক্স। এরপর হচ্ছে আমাদের কটেক্স, কটেক্স আর হচ্ছে কি স্টিলি। তো কটেক্স এর মধ্যে হচ্ছে আমাদের তিনটা জিনিস থাকে, দেখো, সেটা হচ্ছে কি আমাদের হাইপোসার্মিস, জেনারেল কটেক্স আর কি এন্ডোডার্মিস। এরপর হচ্ছে আমাদের স্টিলির মধ্যে এই যে অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে। এর মধ্যে দেখো কটেক্স এর এই তিনটা আর এই যে স্টিলির এই তিনটা কি হচ্ছে পেরিসাইকেল, পিত্রে আর কি পিত্রে আর হচ্ছে কি আমাদের পিত। তো এই তিনটা আর এই তিনটা, এই টোটাল ছয়টার আমরা আবার বলি কি, যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, ঠিক আছে। তাহলে এই উপরের তিনটা শুধুমাত্র কটেক্স, আর এই তিনটা সহ নিচে আমাদের ভাস্কুলার বান্ডল আর হচ্ছে কি, যে ভাস্কুলার বান্ডল, এই 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 চারটা, ঠিক আছে, এই চারটা হচ্ছে আমাদের স্টিলের মধ্যে পড়ছে, আর এই উপরের তিনটা পড়ছে কটেক্স এর মধ্যে। আর এই যে কটেক্স এর এই পার্টটা স্টিলের ভাস্কুলার বান্ডল বাদে, ঠিক আছে, আমরা দেখবো গ্রাউন্ড টিস্যু সিস্টেমে যখন হচ্ছে আমরা সংজ্ঞা পড়বো তখন দেখবো আমাদের হচ্ছে ভাস্কুলার বান্ডল বাদে কটেক্স থেকে শুরু করে এই যে পিট পর্যন্ত স্টিলের যে পার্টগুলো আছে এগুলোকে আমরা বলি কি গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আর এই যে এরপর হচ্ছে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম আর হচ্ছে যে প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম থেকে আমাদের কি তৈরি হয়েছে, ভাস্কুলার টিস্যু সিস্টেম। এটা হচ্ছে আমাদের প্রোটোটাম। তো এগুলো হচ্ছে একটু দেখতে হবে যেখান থেকে, যে কটেক্সের মধ্যে কি থাকে, স্টিলের মধ্যে কি থাকে, হ্যাঁ, আবার কোনগুলো মিলে গ্রাউন্ড টিস্যু সিস্টেম তৈরি করে, এগুলো জাস্ট আমাদের আইডেন্টিফিকেশন জানার জন্য দিস। এখন আসছে আমাদের ডার্মাল টিস্যু সিস্টেম। তো ডার্মাল টিস্যু সিস্টেম আগে বলছিলাম যে এটা কি আউটার মোস্ট লেয়ার, ঠিক আছে, আউটার মোস্ট লেয়ার অফ দ্য কি প্ল্যান্ট অর্গান, ইনক্লুডিং হচ্ছে যে স্টেম, লিভস, রুট এবং হচ্ছে কি ফ্লাওয়ার।
তো আমাদের হচ্ছে যে আউটার এই হায়ার প্ল্যান্টে দেখো ইট সার্ভস অ্যাজ দ্য প্রোটেক্টিভ আউটার প্রোটেক্টিভ কাভারিং। তো আমাদের যে হায়ার প্ল্যান্ট গুলো আছে, তো প্ল্যান্টের মধ্যে আমাদের যেরকম হায়ার এনিমেল, তারপর লোয়ার এনিমেল থাকে, ঠিক আছে, যেরকম হচ্ছে আমাদের হায়ার প্ল্যান্ট আর লোয়ার প্ল্যান্টও থাকে। তো এগুলো হায়ার প্ল্যান্টে কি করে, যে প্রোটেক্টিভ কাভারিং দেয়, যেটা ট্রান্সপিরেশন রেগুলেশন, গ্যাস এক্সচেঞ্জ, ডিফেন্সিভ এগেন্স্ট, এগুলো আমরা শুরুতে একদম দেখছিলাম। তো দেখো এই যে প্ল্যান্টের যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এন্ড ফ্যাসিলিটিং ইন্টারেকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। এখন প্ল্যান্টের যদি একটা আউটার কাভারিং না থাকবে, ঠিক আছে, আউটার যদি এরকম কাভার, ধরো আমাদের বাইরের চামড়াই নাই, তাহলে আমাদের কি হতো, যে মাসেল গুলা কি একটা কাভারিং বা একটা কি স্ট্রাকচার দিতে পারতো, পারতো না। সেম ভাবে হচ্ছে কি আমাদের এই যে প্ল্যান্টের আউটার কাভারিংটা কি করে, প্ল্যান্টের হচ্ছে স্ট্রাকচারটার একটা ইন্টিগ্রিটি দেয়, ঠিক আছে, আর হচ্ছে ইন্টারেকশন করতে দেয় এনভায়রনমেন্টের সাথে, ইন্টারেকশনটারে কি যে ফ্যাসিলিটেট করে। এরপর হচ্ছে আমাদের ডার্মাল টিস্যু সিস্টেমের দুইটা পার্ট আমরা দেখছিলাম, একটা কি, একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে কি আমাদের পেরিডাম। তো এপিডার্মিসটা হচ্ছে আমাদের প্রাইমারি, আর হচ্ছে সেকেন্ডারি যে প্রোটেক্টিভ টিস্যুটা সেটা হচ্ছে কি আমাদের পেরিডাম। এখন এই যে এখানে তোমাদেরকে দেখাইছে এই যে এপিডার্মিস, ঠিক আছে, একদম এই যে বাইরের পার্টটা হচ্ছে এপিডার্মিস। এবার আসে এপিডার্মিসের স্ট্রাকচার। তো এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো, এপিডার্মিসের স্ট্রাকচার স্ট্রাকচার কি, পেরিডার্মের স্ট্রাকচার কি, ঠিক আছে, স্ট্রাকচার আসতে পারে। তো এপিডার্মিসের হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যে কয়টা পার্ট আছে দেখো, এপিডার্মিসের হচ্ছে পাঁচটা। তো এখানে কি আছে, একটা হচ্ছে এপিডার্মাল সেল, কিউটিকল, গার্ড সেল এন্ড স্টোমাটা, ট্রাইকোম, আরেকটা হচ্ছে কি আমাদের রুট হেয়ার। এই যে ট্রাইকোম আর হচ্ছে কি আমাদের রুট হেয়ার। তো এপিডার্মাল সেলের মধ্যে আমাদের কি আছে, এপিডার্মাল সেল গুলা কি 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 টাইপের হয় দেখো, ফ্ল্যাট ইরেগুলারলি শেপ সেল উইথ নো ইন্টারসেলুলার স্পেস, ঠিক আছে। আমাদের এপিডার্মাল সেলগুলোর মধ্যে আমরা দেখবো যে আমাদের হচ্ছে এগুলো কিছুটা ফ্ল্যাট টাইপের থাকে, ঠিক আছে, ফ্ল্যাট টাইপের থাকে, এবং এগুলো ইন্টারসেলুলার স্পেসও থাকবে না, নিজেদের মধ্যে কোনো ফাঁকা স্থান নাই। এবার হচ্ছে কিউটিকল। কিউটিকল আমরা এর বোটানিতে অনেক নামটা শুনছি যে কিউটিকল থাকে। তো কিউটিকল হচ্ছে একটা ওয়্যাক্সি লেয়ার, ঠিক আছে, একটা হচ্ছে ওয়্যাক্সি লেয়ার থাকে, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেয়ার আর কি। তো ওয়্যাক্সি লেয়ারটার কারণে হচ্ছে যেটাকে অনেক সময় যে ওয়াটারপ্রুফ লেয়ার স্ট্রেস বাই এপিডার্মাল সেল, ইট প্রিভেন্টস হচ্ছে ডিসিকেশন এন্ড প্রোটেক্টস এগেনস্ট মেকানিক্যাল ড্যামেজ। তো একটা ওয়্যাক্সি বা হচ্ছে একটা ভালো লেয়ার, অর্থাৎ কিউটিকুলার পুরো লেয়ার থাকে। আমরা দেখছিলাম না যে আমাদের প্রশোধন হয় অনেক প্রকার, তো কিউটিকুলার প্রশোধন আছে, সেটা সবচেয়ে কম পার্সেন্ট হয়। কেন কম পার্সেন্ট হয়, কারণ কিউটিকুলার লেয়ারটাই অনেক পুরু থাকে, তো ওখান দিয়ে পানিটা অত বেশি পরিমাণে কি বের হইতে পারে না। তো এটা হচ্ছে কি আমাদেরকে যে দেখছো মেকানিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। তো এটা হচ্ছে আমাদের কিউটিকল। আর হচ্ছে গার্ড সেল এন্ড স্টোমাটা। তো আমরা যখন স্টোমাটার চিত্র দেখছিলাম, স্টোমাটার চিত্র যারা দেখছে বা এই যে স্টোমাটা, ঠিক আছে, স্টোমাটার মধ্যে তো আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের স্টোমাটা, ঠিক আছে। স্টোমাটার মধ্যে এই যে আমাদের কি থাকে, বাইরে আমাদের কিছু গার্ড সেল থাকে, ঠিক আছে। তো এই যে গার্ড সেল অ্যান্ড স্টোমাটা, তো এই যে আমার স্টোমাটার ওপেনিং, ক্লোজিং, এগুলো আমরা পড়ছি। স্টোমাটা ফ্যাসিলিটেট গ্যাস এক্সচেঞ্জ এন্ড কি ট্রান্সপিরেশন। তো স্টোমাটার কাজ কি হয়, স্টোমাটার কাজই হচ্ছে আমাদের গ্যাস এক্সচেঞ্জ করা, ঠিক আছে, আর হচ্ছে এর মধ্যে যে প্রশোধন, ঠিক আছে, অর্থাৎ পত্ররন্ধ্র দিয়ে পানিটাও বের হয়ে যায় অনেক সময়, তো প্রশোধনটাও কি সে কন্ট্রোল করে। তো আমরা দেখছি 90 to 95% প্রবাবলি প্রায় কি স্টোমাটা দিয়ে হচ্ছে আমাদের ট্রান্সপিরেশনটা হয়। এবারে দেখো এপিডার্মিসের আরো দুইটা স্ট্রাকচার আছে, ট্রাইকোম আর সে রুট হেয়ার। তো এই দুইটা অনেকটা হচ্ছে কাছাকাছি। তো দেখো একটা হচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার, এই যে আউটগ্রোথ এপিডার্মাল সেল, এপিডার্মাল সেল থেকে হেয়ার লাইক। তো আমরা সাধারণত যে মূলের ক্ষেত্রে ট্রাইকোম গুলা দেখি, আমি যদি ভুল না করে থাকি। তো ট্রাইকোম দেখা যায়, সেটা হেয়ার লাইক আউটগ্রোথ অফ এপিডার্মাল সেল ফাউন্ড অন দ্য স্টেম লিভস ফ্লাওয়ার, সরি, ফাউন্ড অন স্টেম লিভস ফ্লাওয়ার। তাহলে মূলে ট্রাইকোম থাকে না, স্টেমে থাকে, সরি আমি ভুল করছি। দে হেল্প ইন হচ্ছে রিডিউসিং ওয়াটার লস, রিফ্লেক্ট এক্সেস লাইট এন্ড কি প্রোভাইড প্রোটেকশন এগেনস্ট হার্বিভোরস। তো এই যে আমাদের হার্বিভোরস গুলো আছে, ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে ঘাস টাস খায়, তো তাদের থেকে হচ্ছে কি আমাদেরকে প্রোটেকশন দেয়। তো এরকম একটা হেয়ার লাইক স্ট্রাকচার থাকলে তখন হচ্ছে তারা এসে কি সহজে তোমার হচ্ছে দেখা গেছে প্ল্যান্টের এই যে তোমার স্টেম লিফ ফ্লাওয়ারে কি ক্ষতি করতে পারে না। তো ট্রাইকোমটা অনেকটা এরকম, বুঝছো, এই যে আমাদের দেখানো আছে ট্রাইকোম। তো এরপর আবার এখানে দেখো, তো যে আমরা জুম করি, হুম, দেখা যাচ্ছে এই যে আমাদের স্টোমাটাল ওপেনিং, এই যে এই দুইটা কি আমাদের গার্ড সেল, এগুলো হচ্ছে কি এই যে আমাদের এপিডার্মাল সেল, ঠিক আছে, এপিডার্মাল সেল। আর এই যে এটা হচ্ছে কি আমাদের ট্রাইকোম। তো এর মধ্যে আছে আমাদের রুট হেয়ার। তো আমরা যদি মূল বের করে থাকি, দেখা যায় যে মূলের পাশে এরকম এরকম করে ছোট 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 হেয়ার লাগানো থাকে অনেক সময়, ঠিক আছে। তো এই যে দেখা যাচ্ছে যে রুট হেয়ার, ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমাদের রুট হেয়ার। তো রুট হেয়ার আর এক্সটেনশন অফ রুট এপিডার্মাল সেল দ্যাট ইনক্রিজ দ্য সার্ফেস এরিয়া অফ ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। এখন দেখো, তো রুট হেয়ারটার কাজটা কি, রুট হেয়ারের কাজ হচ্ছে কি সার্ফেস এরিয়াটা বাড়াই দেওয়া। এখন যত বেশি সার্ফেস এরিয়া বাড়বে, তত বেশি পরিমাণে কি তার হচ্ছে যে এই যে পানি, এরপরে হচ্ছে নিউট্রিয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাবজর্পশনটা কি তত বেশি বাড়বে, কারণ সার্ফেস এরিয়া বেশি থাকলে সে বেশি পরিমাণে কি এটা অ্যাবজর্ব করতে পারে। তো রুট হেয়ারের কাজ হচ্ছে এটা। তো যদি আমাদের পরীক্ষায় এরপরে আছে কি দেখো আমাদের ফাংশনস অফ এপিডার্মিস। তো এপিডার্মিসের ফাংশন গুলো কি, তাহলে আমরা আগে দেখছি যে এপিডার্মিস যেহেতু বাইরে থাকে সে প্রোটেকশন দিবে, ওয়াটার অর ট্রান্সপিরেশন রেগুলেশন, ঠিক আছে, একদম যেহেতু ওয়াটারটা বের হচ্ছে কি একদম বাইরে দিয়ে, তো এই একদম বাইরের লেয়ারটাই তো পাস করলে তারপরেই তো পরিবেশের সাথে যাবে, বা একদম পরিবেশ থেকে যদি আমরা ইনটেকও করি তাহলে কোথায় হবে, বা হচ্ছে মাটি থেকেও যদি নেই তখন কি হবে, একদম বাইরের লেয়ার দিয়ে তো ঢুকতে হবে, তাই না। এই জন্য ওয়াটার ট্রান্সপিরেশন রেগুলেশন, গ্যাস এক্সচেঞ্জ, ডাইরেক্ট রিফ্লেকশন, অ্যাবজর্পশন। এই যে রুট হেয়ার এনহেন্স দ্য আপটেক অফ ওয়াটার এন্ড মিনারেলস ফ্রম সয়েল। আমরা দেখছিলাম না যে রুট হেয়ার
কি করে, তার হচ্ছে যে ভলিউমটা হচ্ছে যে আয়তনটা বাড়ানোর কারণে কি পানি আর নিউট্রিয়েন্টের আপটেকের পরিমাণটা বাড়ে। এগুলো হচ্ছে আমাদের পেরিড্রাম। পেরিড্রামটা হচ্ছে সেকেন্ডারি প্রোটেক্টিভ লেয়ার, ঠিক আছে। তো পেরিড্রামেরও কিছু পার্ট আছে, দেখো যে কর্ক বা হচ্ছে এই আমাদের কি ফেলেম, কর্ক ক্যাম্বিয়াম, যেটা ফেলোজেন হচ্ছে কি ফেলোটাম। তো এর মধ্যে দেখো আমাদের এই যে ফিল্মের কি, এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, এই যে কই আমাদের ফিল্ম, এই যে ফিল্ম, ঠিক আছে। এটা হচ্ছে যে এই যে দেখো ফিল্মটা হচ্ছে এটা, ঠিক আছে। আমাদের হচ্ছে ডেড সেল গুলার, ঠিক আছে, একটা ডেড সেল গুলার এই যে আউটার মোস্ট লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের কি ফিল্ম। আর কর ক্যাম্বিয়ামটা কি যে মেরিস্টেমেটিক লেয়ার, সো দ্যাট প্রোডিউসেস কর্সেল আউটওয়ার্ড দ্য ফিল্ম। এটা ওই আমাদের এই যে ফেলোজেনটা, এখানে ইনিশিয়েশন ও ফেলোজেনটা দেখাচ্ছে, পুরো ফেলোজেনটা দেখে নাই আর কি। তো সেটা হচ্ছে মেরিস্টেমেটিক লেয়ার আর কি, একটা যে মেরিস্টেমেটিক লেয়ার দ্যাট প্রডিউসেস কর্পসেস আউটওয়ার্ড এন্ড ফেলোডাম ইনওয়ার্ড। আর ফেলোডামটা জিনিসটা কি, ফেলোডাম হচ্ছে দেখো, ফেলোডাম হচ্ছে আমাদের এই যে ফেলোডাম। তো বলছে যে আমাদের যে এই যে ফেলোজেনটা ছিল, ফেলোজেনটা কি করে আমাদের কর্ক সেল গুলোরে বাইরে রাখার চেষ্টা করে। আর হচ্ছে এই যে ফেলোডামটা দেখছো, ফেলোডামটা কি ভেতরের দিকে থাকে। আর সে ফেলোডাম হচ্ছে এই যে থিন লেয়ার, দেখো আমাদের এই যে ফেলেমটা দেখো একটু হচ্ছে যে পুরু লেয়ার থাকবে। আর হচ্ছে আমাদের এর জন্য বলছে কি যে থিক ওয়াল। আর হচ্ছে আমাদের ফেলোডামটা দেখো যে লেয়ার গুলো একটু চিকন, এর জন্য সেটা বলছে কি থিন লেয়ার। এবং কি লিভিং প্যারেনকেমা সেল, দেখো আমাদের থিন লেয়ার অফ লিভিং প্যারেনকেমা সেল, আর এটা কি ছিল এই যে আমাদের ডেড সেল। তাহলে আমাদের ফেলেম আর ফেলোডার্মের যদি পার্থক্য হয়, তাহলে এটা কি হয়, ফেলেমটা হচ্ছে ডেড সেলের জন্য এবং হচ্ছে থিক ওয়াল। আর ফেলোডামটা কি, সেটা হচ্ছে যে থিন লেয়ার কিসের জন্য, লিভিং প্যারেনকেমা সেলের জন্য। তো এগুলো আসলে যদি আসে চিত্র সহ দিতে হবে, চিত্রটা আইডেন্টিফাই করে দেখাইতে হবে। এবার আমাদের হচ্ছে ফাংশন অফ পেরিড্রাম, ঠিক আছে। তো এখন ফাংশন অফ পেরিড্রামটা কি, সেটা হচ্ছে প্রোটেকশন, ওয়াটার প্রুফিং, গ্যাস এক্সচেঞ্জ, ঠিক আছে। তো মোটামুটি অলমোস্ট সেমই। আমাদের যে প্রোটেকশন দেয়, ডিউরেবল ভ্যারিয়েবল এগেন্স্ট এনভায়রনমেন্টাল স্ট্রেস, ওয়াটার প্রুফিং, সুবেরিন ইন কর্ক সেল, প্রিভেন্টস হচ্ছে ওয়াটার লস। তো আমরা দেখি না আমাদের এই সেলগুলোর মধ্যে, ঠিক আছে, অনেক ধরনের এলিমেন্টস থাকে, এর মধ্যে একটা আছে কি সুবেরিন, আমরা নাম শুনছি অনেক। তো এগুলো আমাদের কি করে, যে ওয়াটার লসটা কি প্রিভেন্ট করে। আর গ্যাস এক্সচেঞ্জ তো লেন্টিসেলস অ্যালাউ দ্য ডিফিউশন অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইন উড স্টেমস অ্যান্ড তো লেন্টিসেলের মাধ্যমে আমাদের প্রশোধনটা হয়, আমরা নাম শুনছি না, লেন্টিকুলার প্রশোধন, ঠিক আছে। ওটা প্রায় 2-3% না 5-10% মতো হয় লেন্টিকুলার প্রশোধন। তো সেটাও কি আমাদের এই যে পেরিডাম কি